আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আপনাদের সাথে একটা ভিডিও আজকে শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালো লাগবে। পুরোটা সময় জুড়ে থাকবেন। আমি কিন্তু এখানে আজকে কোনো বাটা বা ব্লেন্ডার করা মশলা ইউজ করব না। এই যে চিংড়ি শুটকিগুলো আমি কিন্তু অনেক সময় ধরে ভিজিয়ে রেখে ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই চিংড়ি শুটকির সাথে কিন্তু অনেক বালি থাকে। তো সেজন্য কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে আমি রসুনটাকে ছেঁচে দিয়েছি, আর পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি, আর কাঁচামরিচগুলো আমি ফালি করে দিয়েছি। এই সবজিটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিতেছি। এখন আমি কোনো পানি অ্যাড করব না, আগে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিব, তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। এভাবে করে যদি শুটকি দিয়ে সবজি রান্না করা হয় তাহলে কিন্তু সব কিছু ফেলে এই শুটকি সবজি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবেন। এতটা মজা আর টেস্টি হয়, আর ফ্লেভারটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো আমি এখানে ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে সবজিগুলো অ্যাড করব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এখন পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি উপকারে আসে। তো এখানে কিন্তু আমি সবজি দিয়েছি হলো আলু, ছোট ছোট আলুগুলো আছিলা দিয়েছি, আর দিয়েছি চীনা দিয়েছি, যেটাকে অনেকে ধুন্দুল বলে, আর 2টা পটল দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো দিয়ে এখন আমি সুন্দর করে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিব। অল্প কিছু মশলায় যে এত মজাদার একটা রান্না হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি এখানে অল্প পরিমাণে একটু পেঁপেও দিয়েছি, যেহেতু শুটকি দিয়ে সবজি রান্না করি, সব ধরনের সবজি দিলে কিন্তু ভালো লাগে। তো আমার বাসায় যা ছিল সেখান থেকে কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে আমি এখন এই সুন্দর করে সবজিটাকে রান্না করে নিব। তো এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন এই তো আবার ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। কিন্তু বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগবে। রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আমার কিন্তু প্রায় রান্না কিন্তু শেষের দিকে, দেখতেই তো পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার মতো কে কে এরকম অল্প মশলায় সবজি রান্না করে খান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আমার ভয়েসে বা কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার শেষে দিয়ে একটু দেখিয়ে দিয়েছি সবজিটা কিভাবে কষাচ্ছি। আসসালামু আলাইকুম।